পোকার উপদ্রব হইলে আমাদের বিভিন্নভাবে ফসলের ক্ষতি হতে পারে। দেখুন বাম পাশের ছবিটাতে ফসলটা একদম নষ্ট হয়ে একদম যেটাকে আমরা বলি পাতা মরে যাওয়া বলি, এবং এই যে এখানে দেখুন ডান পাশে একটা অসুস্থ পাতা দেখানো হচ্ছে। এই যে পোকার আক্রমণ, এই পোকার আক্রমণ থেকে আমাদেরকে রোধ করতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি? এটা অবশ্যই আমাদের ফলন কমাবে। তো এটার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে আক্রান্ত গাছ আপনাকে ভালোভাবে পরীক্ষা করতে হবে এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন আপনি, বা আলো ব্যবহার করতে পারেন। এই যে দেখুন আলো ব্যবহার করে পোকাগুলোকে এক জায়গায় একত্রিত করা হচ্ছে, বা এটাও একটা পদ্ধতি। বা আপনি হচ্ছে এখানে সার ব্যবহার করতে পারেন। আগাছা তো অবশ্যই পরিষ্কার রাখতে হবে সবসময়, কারণ আগাছা থাকলে সে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো নিজে নিয়ে ফেলে এবং আপনার উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেটা উদ্ভিদ পর্যাপ্ত পরিমাণে পায় না। এবং এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনি একজন কৃষিবিদের পরামর্শ নেবেন, নেওয়ার পরে ওষুধগুলো স্প্রে করবেন। এরপরে আসুন আমাদের আসলে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো করা হচ্ছে, যে কৃষিগ্রাম হেল্প সেন্টার। তো এখানে আমরা বেসিক্যালি যে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি। দেখা যায় যে বিভিন্ন তথ্যের ভিত্তিতে তথ্যের তো মূল তথ্য না পাওয়ার কারণে দেখা যায় যে কৃষকরা অনেক সময় আমাদের কৃষিতে লাভবান হতে পারে না, বা বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান না থাকার কারণে বা স্বল্প অভিজ্ঞতার কারণে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো আমরা কৃষিগ্রাম হেল্প সেন্টারে কয়েকজন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজ করি। আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি চতুর্থ বর্ষে, এবং আমার সাথে আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে। আমরা সবাই মিলে আর কি একটা গ্রুপ তৈরি করেছি কৃষিগ্রাম হেল্প সেন্টার নামে। আপনারা আপনাদের যে কোনো সমস্যা, কৃষি বিষয়ে যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদের গ্রুপে পোস্ট করলে আমাদের যে প্রতিনিধি টিম আছে তারা আসলে আপনাদের সমস্যার সমাধান দিয়ে দিবে। এবং আপনার বন্ধুদেরকেও আমাদের বিষয়ে জানাবেন যারা কৃষি নিয়ে কাজ করে। এবং আমাদের এখানে একটা কৃষিগ্রামের লোগো দেখানো হচ্ছে, যারা আমরা কৃষিগ্রাম নিয়ে কাজ করি মূলত। তো আজকের ভিডিও এরকমই ছিল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ভবিষ্যতে আরো বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।